কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মার্সি বৈরাগী। আমি অনিন্দিতা বিশ্বাস। আজ আমরা তোমাদের সাথে সহানুভূতিশীলতা নিয়ে আলোচনা করব। সহানুভূতিশীলতা হলো মানুষের দুঃখ, কষ্টে, বিপদে, আপদে, রোগে, শোকে পাশে থাকা কিংবা বিপন্ন মানুষের বেদনা, মনোকষ্ট উপলব্ধি করে তাদের সঙ্গে একাত্ম ও সমব্যথী হওয়া। এটি মূলত অন্যের অনুভূতি, চিন্তাভাবনা এবং অভিজ্ঞতাকে বোঝা, সচেতন হওয়া, সংবেদনশীল হওয়া এবং তার নিজের মধ্যে অনুভব করার দক্ষতা। কেবল অনুভব করা নয়, তাদের অনুভূতির গভীরে গিয়ে তাদের পরিস্থিতি বা বেদনা বোঝার চেষ্টা করতে হবে। সহানুভূতিশীলতা মূলত ৩টি ভাগে বিভক্ত, যেমন বুদ্ধিগত সহানুভূতিশীলতা, কগনিটিভ এমপ্যাথি। বুদ্ধিগত সহানুভূতিশীলতা হচ্ছে অন্যের চিন্তা, অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা। যখন আমরা কোনো পরিস্থিতিতে অন্যের ভাবনা বা দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি, তখন আমরা এই ধরনের সহানুভূতি প্রকাশ করি। উদাহরণস্বরূপ, তুমি যদি তোমার বন্ধু বা সহকর্মীর মতামত বা অনুভূতি বোঝার চেষ্টা করো, তবে এটি একটি বুদ্ধিগত সহানুভূতি। আবেগীয় সহানুভূতি, ইমোশনাল এমপ্যাথি। এই ধরনের সহানুভূতিশীলতায় আমরা অন্যদের অনুভূতির সাথে নিজের অনুভূতি একীভূত করি। যদি কেউ দুঃখ পেয়ে থাকে, তবে আমরা নিজেরাও একই দুঃখ অনুভব করি। এটি সবচেয়ে গভীর ধরনের সহমর্মিতা। এটি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে, কারণ আমরা একে অপরের অনুভূতি অনুভব করতে পারি। দয়াশীল সহানুভূতিশীলতা, কম্প্যাশনেট এমপ্যাথি। দয়াশীল সহানুভূতিশীলতায় অন্যদের অনুভূতি বোঝা বা অনুভব করার চেয়ে বরং এক ধাপ এগিয়ে থাকে। এক্ষেত্রে শুধু অন্যের দুঃখ বা কষ্ট অনুভব করার মধ্যে থেমে থাকে না, আমাদের প্রচেষ্টা থাকে তাদের সাহায্য করার। এই সহানুভূতিশীলতায় একটি শক্তিশালী রূপ, যা সমাজে বা পরিবারের সবার কল্যাণে অবদান রাখতে সহায়তা করে। সহানুভূতিশীলতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সহানুভূতিশীলতার দক্ষতা মানুষকে আরও মানবিক হতে সাহায্য করে এবং সম্মিলিতভাবে আমাদের পরস্পরের মধ্যে একটি জোরালো সম্পর্ক গড়তে এবং শান্তিপূর্ণ বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। শক্তিশালী কার্যকর দল তৈরিতে যত ধরনের দক্ষতা আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সহানুভূতিশীলতার দক্ষতা। এইবার চলো নতুন স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে একজন বিশেষজ্ঞের একটি বাস্তব গল্প বলি। কয়েক বছর আগে তিনি একটি স্বেচ্ছাসেবক দল পরিচালনা করছিলেন, যাদের মধ্যে সদ্য পড়াশোনা শেষ করা জোসেফও যোগ দিয়েছিল। জোসেফ নতুন কর্মপরিবেশে নিজেকে মানিয়ে নিতে খুব হিমশিম খাচ্ছিল। সে শান্ত ও চুপচাপ থাকতো এবং নতুন পরিবেশে কাজ করতে খুব ভয় পেত। এই পরিস্থিতিতে জোসেফ আসলে কাজ করতে সক্ষম নয় এমনটা মনে করার পরিবর্তে সেই যে বিশেষজ্ঞ, তার সাথে আলোচনায় বসলেন। তিনি জোসেফের উদ্বেগের কথা শুনলেন, তার পড়াশোনা, পূর্বের অভিজ্ঞতা এবং এখানে জোসেফ কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা জিজ্ঞাসা করলেন। জোসেফ জানালো সে অপ্রস্তুত বোধ করছে এবং চিন্তিত, সে আসলে ঠিকভাবে সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারছে না। বিশেষজ্ঞ জোসেফকে আন্তরিকভাবে ব্যাখ্যা করলেন যে নতুন কিছু শুরু করার সময় এরকম হওয়াটা স্বাভাবিক এবং নতুন কর্মপরিবেশে এমনটি যে কারোর সাথেই ঘটতে পারে। অতঃপর তিনি জোসেফের সাথে পরবর্তী কয়েক সপ্তাহ ঘনিষ্ঠভাবে কাজ করেন, প্রয়োজন অনুযায়ী তাকে সাহায্য করেন, বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করেন। ধীরে ধীরে জোসেফ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং একজন দক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রাখতে শুরু করেন। উপরের এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সবার জন্য সহানুভূতিশীলতা কতটা গুরুত্বপূর্ণ। যখন তুমি কোনো মানুষের অনুভূতি এবং তার জন্য বিদ্যমান চ্যালেঞ্জগুলো বোঝার চেষ্টা করো, তখন তুমি সেই ব্যক্তিকে বেড়ে উঠতে সাহায্য করো এবং আরও ভালো কিছু করতে তাহাকে সাহায্য করে থাকো। তুমি কি সহানুভূতিশীলতার সুপারহিরো হতে চাও? এই দক্ষতা বাড়াতে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু চর্চা আছে, যেগুলো তোমার দৈনন্দিন জীবনে চেষ্টা করে দেখতে পারো। শ্রবণ দক্ষতা, অ্যাক্টিভ লিসেনিং। সহানুভূতি বৃদ্ধি করার জন্য প্রথমে তোমাকে একজন ভালো শ্রোতা হতে হবে। অনেক সময় আমরা অন্যের কথা শোনার চেয়ে নিজের কথাগুলো বলতে বেশি পছন্দ করে থাকি, কিন্তু সহানুভূতিশীল হতে গেলে তোমার উচিত অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা ও বোঝা। যখন তুমি পূর্ণ মনোযোগ দিয়ে কারো কথা শুনবে, তখন তুমি তার অনুভূতি এবং অবস্থান ভালোভাবে বুঝতে পারবে। নিজের অনুভূতিকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং ইয়োর ওন ইমোশনস। তুমি নিজের অনুভূতিগুলো যত ভালো বুঝতে পারবে, ততটা সহজ হবে অন্যের অনুভূতি বুঝতে।
নিজের আবেগের প্রতি সচেতন হয়ে তুমি আরও সহানুভূতিশীলতার সঙ্গে অন্যের অনুভূতিগুলো বুঝতে পারবে। তাই প্রতিদিন কিছু সময় নিজের অনুভূতির প্রতি মনোযোগ দাও এবং নিজেকে প্রশ্ন করো, আমি কি অনুভব করছি? অন্যের অবস্থান গ্রহণ, পুটিং ইয়োরসেলফ ইন আদার শোজ। সহানুভূতিশীলতা তৈরির জন্য তোমাকে অন্যদের অবস্থানে দাঁড়িয়ে ভাবতে হবে। মনে করো তোমার বন্ধু পারিবারিক কোনো কারণে মন খারাপ করে আছে। তুমি যদি তার জায়গায় থাকতে তাহলে কি অনুভব করতে? নিজেকে অন্যের অবস্থানে রাখতে পারলে তুমি তাদের অনুভূতি ভালোভাবে বুঝতে পারবে এবং তাদের সাহায্য করার জন্য সহানুভূতিশীলতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারবে। ধৈর্য ও সহানুভূতি, পেশেন্স অ্যান্ড কম্পেশন। সহানুভূতির দক্ষতা একদিনে অর্জিত হয় না। তোমার ধৈর্যশীলতা এবং সহানুভূতির বিকাশ হতে সময় লাগবে। অন্যদের প্রতি সহানুভূতির সাথে ধৈর্যশীল হলে তুমি তাদের সমস্যাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তাদের সাহায্য করতে প্রস্তুত থাকবে। বিচারিক মনোভাব নয়, নন জাজমেন্টাল থিঙ্কিং। অন্যেরা যেমন তাদের তেমনই গ্রহণ করো। তাদের পরিস্থিতি বা অনুভূতি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা অনুমান করা ঠিক নয়। সহানুভূতিশীলতা আমাদের জীবনের মূল ভিত্তি। এই দক্ষতাটি শুধু ব্যক্তি পর্যায়ে গুরুত্বপূর্ণ নয়, সমাজের উন্নতি, শান্তির জন্য অপরিহার্য। আমরা যখন একে অপরের অনুভূতি বুঝি এবং অনুভব করি, তখন আমাদের মধ্যে সম্পর্ক, সমঝোতা এবং সহযোগিতা বৃদ্ধি পায়। সহানুভূতিশীলতা একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করে, যা সমাজের সম্প্রীতি স্থিতিশীলতার জন্য অপরিহার্য।